আমি আপনাদের সামনে আজকে মারকাজু ইলমি মাদ্রাসার মাহফিলে একটি কথা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, ইসলামের প্রচার হয়েছে এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেয়ে সর্বপ্রথম একটা মাদ্রাসা করেন, সেই মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম মাদ্রাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রাসূলের একজন সাহাবী ছিল, তার নাম ছিল আরকাম রাদিয়াল্লাহু আনহু। দার অর্থ বাড়ি, আরকাম অর্থ আরকাম ওই সাহাবীর নাম। দারুল আরকামের অর্থ হলো আরকামের বাড়ি। এই বাড়িতে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুসলমান হয়েছিল, তখনকার সময়ে মুসলমানদের সংখ্যা ছিল খুব কম। 3 বৎসর যাবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের কাজগুলা করেছেন। এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যারা মুসলমান হয়েছিল, 1 জন 2 জন 3 জন 10 জন 12 জন, এই সব লোকদেরকে নিয়ে গোপনে নবীজি কোরআনের তালিম দিতেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। নবীর সময়, ওই সময় নবীর উপর 5টি আয়াত নাজিল হয়েছে, 2টি সূরা নাজিল হয়েছে, 3টা সূরা নাজিল হয়েছে। আপনারা তো জানেন নবীর উপর 23 বৎসরে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। পর্যায়ক্রমে নাজিল হইতো, নবীজির উপর যতটুকু কোরআন নাজিল হইতো, নবী সাহাবীদেরকে নিয়ে কোরআনের তালিমের ব্যবস্থা করতেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমে প্রস্তুত হয়ে গেলেন, কোরআন শিক্ষার এই মাদ্রাসায় প্রস্তুত হয়ে গেলেন আবু বকর, প্রস্তুত হয়ে গেলেন ওমর, প্রস্তুত হয়ে গেলেন হযরতে বেলাল, প্রস্তুত হয়ে গেলেন হযরতে খাব্বাব, প্রস্তুত হয়ে গেলেন হযরতে উসমান গনি, প্রস্তুত হয়ে গেলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে নবীজির এই দারুল আরকাম মাদ্রাসায় কোরআনের তালিম নিয়ে, তাওহীদের তালিম নিয়ে, একত্ববাদের তালিম নিয়ে এক সাহাবীদের জামাত তৈরি হয়ে গেলেন। এমন এক জামাত তৈরি হয়ে গেল যারা আবার মক্কায় গোপনে কোরআনের তালিম দেওয়া শুরু করলো, ইসলামের তালিম দেওয়া শুরু করলো। এভাবে 50-60 জনের মতো মানুষ মুসলমান হয়ে গেল, উমরের মতো মানুষ মুসলমান হয়ে গেলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এইভাবে নবীজির এই মাদ্রাসা থেকে এক তালিবুল ইলমের জামাত প্রস্তুত হয়ে গেল, মুআল্লিম প্রস্তুত হয়ে গেল, যারা জীবনের সর্বস্ব দিয়ে কোরআনের তালিম দেওয়ার জন্য, ইসলামের তালিম দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। তাদের মধ্য থেকে একজন ছাত্রের কথা বলবো। যদি একজনের কথা বলি ইসলামের জন্য, নবীর একজন ছাত্রের যদি আমি কাহিনী বলি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব ছিল কাফের, উনি গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার অপরাধে তার মনিব তাকে কাঠের কাষ্ঠখণ্ড পোড়ায়া, আগুন জ্বালায়া সে আগুনের মধ্যে শোয়া দিত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শরীরের রক্ত, ঘাম, চর্বি, গোশত গলে গলে যখন এ আগুন নিভে যেত, মক্কার কাফেররা আবার নতুন করে আগুন জ্বালায় আমাকে পোড়াইতো। সবাই বলি নাউজুবিল্লাহ। এই অবস্থায় হযরতে খাব্বাব নবীজির ছাত্র, কোরআনের ছাত্র, ইসলামের ছাত্র হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকতো, আমার যতক্ষণ পর্যন্ত মাথার ব্রেন থাকতো, ততক্ষণ পর্যন্ত আমি বলতাম আল্লাহ
আহাদুন লা শারীকা লাহু, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। হে কাফেররা, তোমরা আমাকে যত জুলুম করো, তোমরা আমাকে যত নির্যাতন করো না কেন, আমি এক আল্লাহর তালিম নিয়েছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এর মতো মুআল্লিম থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসা থেকে আমি এমন তালিম পেয়েছি, আমার জীবন চলে যেতে পারে, আমার প্রাণ উষ্টাগত হতে পারে, তবু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এর কোরআন ছাড়বো না, ইসলাম ছাড়বো না। এই জন্য পেয়ারা হাজিরিন, এক ছাত্রের কথা বললাম যারা জীবন দিয়ে দিয়েছেন কোরআনের জন্য, ইসলামের জন্য। এই নবীজির এই মাদ্রাসা থেকে আরেকজন ছাত্র তালিম নিলেন, যার নাম ছিল হযরতে বেলাল। বেলাল এমন এক সাহাবী ছিলেন, গোলাম। মুনিব তাকে ইসলাম গ্রহণ করার কারণে গলার মধ্যে রশি লাগাইয়া কুকুরের মতো মক্কার উলিতে গুলিতে হেঁচড়েছিল আর বলেছিল, বেলাল তুমি মুহাম্মদের মাদ্রাসায় যাওয়া ছেড়ে দাও, তুমি মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, তোমাকে আমরা আর কষ্ট দিব না। হযরতে বেলাল বলেন, এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমার ব্রেন সঠিক ছিল, আমার হুঁশ ছিল, আমি একবারের জন্য ইসলাম থেকে বিমুখ হয় নাই। অবশেষে মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আমার মনিব যখন দেখলো না বেলালকে কিছুতেই ইসলাম থেকে দূরে সরানো যাবে না, মুহাম্মদের মাদ্রাসা থেকে আলাদা করা যাবে না, তখনই তারা দুষ্ট ছেলেদের হাতে তারা হাওলা করে দিয়েছে। দুষ্ট ছেলেরা তাকে উলিতে গুলিতে গুড়াইতো, তাকে নিয়ে হেঁচড়াইতো আর বলতো, বেলাল তুমি মুহাম্মদের মাদ্রাসা ছেড়ে দাও, মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দিব। এই অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যতক্ষণ পর্যন্ত হুঁশ ছিল, আমার যতক্ষণ পর্যন্ত মাথার ব্রেন সঠিক ছিল, আমি বলতাম আল্লাহু আহাদুন লা শারীকা লাহু, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আল্লাহর প্রতি আমার আস্থা এবং ঈমান আছে, আমার তাওয়াক্কুল আছে। হে মক্কার কাফেররা, হে বেঈমানেরা, যত পারো আমাকে নির্যাতন করতে পারো, যত পারো আমাকে কষ্ট দিতে পারো, কিন্তু আমি ঈমান এনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআনের তালিম নিয়েছি। আমার জীবনে যত কষ্ট নেমে আসুক না কেন, এক সেকেন্ডের জন্য আমি ইসলাম ছাড়তে পারবো না। এই জন্য পেয়ারা হাজিরিন, আমি আজকে বলবো, আজকে মাদ্রাসার ছাত্রদেরকে গার্জিয়ানরা রশি বেঁধে মাদ্রাসায় কেন দিতে হবে? আজকে মাদ্রাসার ছাত্রদেরকে গেটম্যানের পাহারাদারির মাধ্যমে কেন রাখতে হবে? কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে আসো, দ্বীনের জন্য তুমি কোরআন, দ্বীনের জন্য তোমার জীবনকে তুমি উৎসর্গ করতে আসো, দেখবা আল্লাহ তাআলা ইহকালে এবং পরকালে তোমার জীবনকে চমকায় দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বৎসর সময় নির্যাতন আর নিপীড়ন, কাফেরদের বাতার শত বাধা, এর পরেও নবীজি ইসলামের কাজ করে গেছেন। এক বিরাট বড় জামাত তৈরি হয়ে গেছে, যারা জানবাজ ছিলেন, ইসলামের জন্য মুজাহিদ ছিলেন, সারা রাত্র নফল নামাজ আদায় করতেন, সারা দিন রোজা রাখতেন, ইসলামের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। মক্কার কাফেররা কিছুতেই তাদেরকে প্রশ্রয় দিত না, নিরাপত্তা দিত না, যেখানেই বের হতো মুসলমানদেরকে কষ্ট দিত। অবশেষে হজের মৌসুমে মদিনার আউস এবং খাজরাজের কিছু লোক আসলো, আয়েশা নবীর হাতে আকাবায়ে উলা, হে মুসলমানের সন্তানেরা, আজকে বলবো, আজকে আমি বলতে চাই, আমরা আকাবায়ে উলার ইতিহাস জানি না, আকাবায়ে সানির ইতিহাস জানি না, আকাবায়ে সালেসের ইতিহাস জানি না, নবী কেন মক্কা থেকে মদিনায় গেলেন এই ইতিহাস আমাদের জানা নেই। আমাদের
মুজাহিদিন ইসলামের জন্য, মুসলিম উম্মাহের জন্য যে ফিকির ছিল, যে দরদ ছিল, এর সামান্য ছিটাফাটা আমাদের মধ্যে নেই। আজকে আমি বলবো, আমার ছেলেরা কেন জানে না আজকে শেখ মুজিবের কথা বলে, উমুকের কথা বলে, গানের কথা বলে, নাটকের কথা বলে আবেগ চিরতার্থ করা হয়, আবেগ ব্যক্ত করা হয়, কিন্তু আমরা ইসলামের বিষয়ে আবেগ প্রদর্শন করতে পারি না, আমাদের ইতিহাস জানি না। আমি বলবো মুসলমানদেরকে, আমাদের ইতিহাস জানো, আমাদের প্রেরণা জানো, উদ্দীপ্ত যদি ইমানের কাহিনী শিখো, আর ইসলাম যে কত মূল্যবান, আমরা যে কত আত্মমর্যাদাবান এক জাতি, এই ইতিহাস তোমরা স্মরণ রাখো। সম্মানিত উপস্থিতি, আজকে আমি বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কার কাফেরদের শত বাধা উপেক্ষা করে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ছড়ায় পড়ছে। হজের মৌসুমে মদিনার আউস এবং খাজরাজের কিছু লোক আসলো। এরা জানতে পারলো একজন লোক এসেছে, সুন্দর একটা ধর্মের দাওয়াত দেয়, কিন্তু মক্কার কাফেররা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। উনি নাকি পাগল, উনি নাকি জাদুকর, কেউ যাতে উনার কাছে না যায়। আউস এবং খাজরাতের মাত্র 5 থেকে 6 জন লোক বলল, আমরা তার কাছে যাব। মক্কার কাফেররা যেহেতু বাধা দিচ্ছে, গভীর রাত্রে 12টার সময়, 1টার সময় আমরা সেই লোকের সাথে আমরা সাক্ষাৎ করব, তিনি কি বলেন আমরা একটু শুনতে চাই। অবশেষে মদিনার 6 জন লোক গভীর রাত্রে নবীজির সাথে গোপনে দেখা করেন। মক্কার কাফেররা এইভাবে সিন্ডিকেট করেছে, মক্কার কাফেররা অলিতে গলিতে এইভাবে লোক বসিয়েছে, গাছের একটা পাতা নড়লেও তাদের খবর রাখে, একটা পিপিলিকার পায়ের নড়াচড়া কাফেরদের চক্ষুকে যেই সময়ে ফাঁকি দেওয়ার কোনো কথা ছিল না, ওই সময় মদিনার 6 জন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপনে দেখা করে মুসলমান হয়ে যায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই 6 জন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মুসলমান হলেন। পরের বছর এরা দাওয়াত দিয়া 12 থেকে 13 জন লোককে মুসলমান বানায়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এনে উপস্থিত করেন। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম কিভাবে ইসলাম এলো, কোরআন শিক্ষার মাধ্যমে। এই মদিনার 10 থেকে 12 জন লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় 10 থেকে 12 জন লোক মুসলমান হয়ে গেছি, আমরা তো মদিনায় মক্কায় আসতে পারি না, আমরা মদিনার লোক, আপনি একজন লোক, একজন মুআল্লিম আমাদের সাথে পাঠান, একজন কোরআনের শিক্ষক আমাদের সাথে পাঠান। হে মুসলিম জাতি, আসো ইতিহাস বলে দিতে চাই, আমরা ইসলাম কিভাবে ইসলামের মশাল জ্বালালাম, আমরা সমস্ত বিশ্বে, সমস্ত পৃথিবীতে ইসলামের আলো কিভাবে জ্বলল, একটু ইতিহাস শুনে যাও। মদিনার লোকেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার 10 থেকে 12 জন মুসলমান হয়েছে, তো কি হয়েছে, আপনি কোরআনের একজন মুআল্লিম আমাদের সাথে পাঠান। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনাবাসী, আমরা মুসলমান হয়েছি, নামাজ কিভাবে পড়তে হয় আমরা জানি না, রোজা কিভাবে রাখতে হয় আমরা জানি না, আমরা ইসলামের অন্যান্য বিধান জানি না, কোরআন কিভাবে পড়ব, কোরআন আমরা সূরা পারি না, কোরআনের তেলাওয়াত পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে একজন মুআল্লিম পাঠান। সাহেব আলহামদুলিল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনার মধ্যে একজন শিক্ষক পাঠালেন। সেই শিক্ষকের নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই শিক্ষকের নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। অনেক কষ্ট হয়, অনেক যাতনা। আমরা কত নেতার নাম জানি, আমরা কত মনীষীদের নাম জানি, আমরা ফুটবল খেলোয়াড়দের নাম জানি, আমরা ক্রিকেট খেলোয়াড়দের নাম জানি, আমরা অনেক বেশ্যা নর্তকীর নাম জানি, কিন্তু মদিনার সর্বপ্রথম মুআল্লিম, মদিনার সর্বপ্রথম শিক্ষক, যাকে মদিনাবাসীর দরখাস্তের প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন, মদিনার প্রথম শিক্ষকটাকে, তার নাম আমরা জানি না। ঠিক কিনা কথা? এই জন্য পেয়ারা হাজিরিন, আজকে বলবো মদিনার সর্বপ্রথম শিক্ষক, মদিনাবাসীর আবেদনের প্রেক্ষিতে কোরআনের যে শিক্ষক, কোরআনের যে মুআল্লিম, কোরআনের যে টিচার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন, সেই টিচারের নাম ছিল, সেই শিক্ষকের নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। তার নাম কি বলেন? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই ইতিহাস আমাদের জানতে হবে। হাদিসের মধ্যে আসছে, বুখারী সানিতে আসছে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের ময়দানে শাহাদাত বরণ করেন, মদিনার সর্বপ্রথম শিক্ষক, মদিনার সর্বপ্রথম কোরআনের শিক্ষক, যখন তিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন, মা তারাকা ইল্লা নামিরাতান ওয়াহিদাতান, উনি উনার পরিত্যক্ত সম্পত্তি হিসাবে কোনো কিছু রেখে যেতে পারেননি, একটি মাত্র চাদর রেখে গেছেন। ইদা গাত্তাইনা বিহা রাসাহু বাদাত রিজলাহু। সাহাবা আজমাইন বলেন, মুসআব ইবনে উমাইর ছিলেন দুনির দুলাল, দুনির পুত্র, কিন্তু ইসলামের প্রচার করতে গিয়ে জীবনের সব কিছু দিয়া দিছেন, জীবনের সব কিছু হারিয়েছেন। এই মুসআব ইবনে উমাইর যখন শাহাদাত বরণ করলেন, তার পরিত্যক্ত সম্পত্তি হিসাবে একটি মাত্র চাদর ছিল। চাদরটা এত খাটো ছিল, ইদা গাত্তাইনা বিহা রাসাহু বাদাত রিজলাহু, আমরা যখন মুসআবের মাথাটা ডাকতাম তখন দুটি পা বের হয়ে যেত। ওইদা গাত্তাইনা বিহা রিজলাহু, আর চাদরটি দ্বারা যখন পা আমরা ডাকতাম, বাদাত রাসু, মাথা খুলে যেত। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, শুনো শুনো, গাত্তু বিহা রাসাহু, তোমরা মুসআবের চাদর দ্বারা তার মাথাকে ঢেকে দাও। ওয়াজআলু আলা রিজলিহি মিনাল ইজখির, আর তার পার মধ্যে ইজখির গাছ দ্বারা ঢেকে দাও। হাউলাই আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এই তো হলো মুসআব ইবনে উমাইরের ইতিহাস, যিনি ছিলেন সর্বপ্রথম মদিনার শিক্ষক। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষক হয়ে মদিনায় দাওয়াত ও তাবলীগের কাজ করে শত শত লোককে মুসলমান বানিয়েছেন। তৃতীয় বৎসর যখন আকাবায়ে সালেসা হয়, তখন প্রায় ৮৬ জন লোকের বেশি লোক নবীজির দরবারে নিয়ে এসে মুসআব ইবনে উমাইর উপস্থিত হন। মুসআব ইবনে উমাইর প্রায় ৮০ জনের উপরে তৃতীয় বৎসর কাজ করে মদিনায় মুসলমান বানিয়ে, কোরআনের তালিম দিয়ে মদিনার ৮০ জনের উপরে মুসলমান বানায়া নবীর দরবারে পাঠিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাতের গভীরে তাদের থেকে আপনি বায়াত নিবেন, এরা আপনার হাতে বায়াত নিবে, মুসলমান হবে, এরা ইসলামের জন্য জীবনের সর্বস্ব বিলিয়ে দিবে। আপনি তালিম দেন, তালিম দিয়া পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ মদিনাকে আমরা ইসলামী রাষ্ট্রে পরিণত করব। সম্মানিত উপস্থিতি, পেয়ারা হাজিরিন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যিনি অন্ধ সাহাবী, দুনো চোখ অন্ধ ছিল, চোখে কিছু দেখতেন না, কিন্তু কোরআনের তালিম পেয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার ছাত্র হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকেও পাঠানো হলো মদিনার মুআল্লিম হিসেবে। এভাবে হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে উমর, এভাবে সাহাবা আজমাইনের জামাত মদিনায় যায়। মদিনায় মসজিদে নববী কায়েম হয়। মসজিদে নববীর মধ্যে মসজিদে নববীর বারান্দা আর মসজিদে নববীর ভিতরে এক মাদ্রাসা গড়ে ওঠে, যেটাকে বলা হয় সুফা। সবাই বলে আলহামদুলিল্লাহ। সেখানে আবার কোরআনের তালিম হয়, সেখানে আবার কোরআনের মাদ্রাসা হয়।
মসজিদে নববীতে মাদ্রাসা গড়ে ওঠে, নবীজি হিজরত করে শত শত সাহাবীকে আবার কোরআনের তালিম দেওয়া শুরু করেন, ইসলামের তালিম দেওয়া শুরু করেন মসজিদে নববীতে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এভাবেই তো আমাদের ইসলাম এসেছে, কোরআনের তালিমের মাধ্যমে, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। আজকে যদি এই মদিনার শিক্ষক এবং ছাত্রের একটা ইতিহাস আমি তুলে ধরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একদল কাফের আয়েশা, নবী করিম বনু গাতফানের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমির ইবনে তুফাইল এক গোত্রের লিডার আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম প্রচারের জন্য আপনি একটা জামাত পাঠান আমাদের এলাকায়। নবীজি আহলে সুফা থেকে মসজিদে নববীর এই ছাত্র, কোরআনের ছাত্র 70 জন ছাত্রকে পাঠালেন। আসহাবে বীরে মাউনা যাদেরকে বলা হতো, বীরে মাউনার শহীদ সাহাবা আজমাইন, সেইখানে বনু গাতফানের এলাকায় আমির ইবনে তুফাইলের এলাকায় 70 জন সাহাবী নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য। সম্মানিত উপস্থিতি, 70 জন সাহাবী পাঠান নবীজি আমির ইবনে তুফাইলের এলাকায় ইসলাম প্রচার করার জন্য। এরা ছিল নবীজির কোরআনের ছাত্র, মসজিদে নববীর ছাত্র। এই ছাত্রগুলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। 70 জন সাহাবী গেলেন। এদেরকে সাহাবা আজমাইন, বুখারীতে আছে নুসাম্মিহুমুল কুররা, এদেরকে আমরা কারীদের জামাত বলতাম, এদেরকে আমরা বলতাম কারীদের জামাত। এরা সারা রাত্র দাঁড়ায় নামাজ আদায় করত, সারা দিন এরা রোজা রাখত, কাজ নাই, খানা নাই। কিছু সাহাবী জঙ্গলে কাঠ কেটে এগুলি বিক্রি করে যে টাকা আসতো, এই টাকা দিয়া রুটি, গুস্ত, রুটি, ডাল কিনে এনে এই আসহাবে সুফা যারা মসজিদে নববীতে কোরআন পড়তো, হাদিস পড়তো, এদেরকে খাবারের ব্যবস্থা করতেন। সাহাবা আজমাইন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন 70 জন সাহাবী যারা বিভিন্ন এলাকা থেকে বাড়ি ঘর ছেড়ে দিয়ে শুধু মসজিদে নববীতে পড়ে থাকতেন। নবীজি কোন সময় হাদিস বলেন, একটা হাদিস শোনার জন্য নবীর উপর কোন সময় একটা আয়াত নাজিল হয়, আয়াতটা শিক্ষা করার জন্য নবী কোরআনের তালিম কখন কি দেন তা জানার জন্য সাহাবা আজমাইন পড়ে থাকতেন। এমন 70 জন সাহাবীকে একটা এলাকায় দাওয়াত ও তাবলীগ, মুসলমান হওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য নবীজি পাঠান। তাদের মধ্যে ছিলেন হযরতে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, নবীজি হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা চিঠি দিলেন গোত্রর লিডারের নামে। হারাম ইবনে মিলহানকে নবীজি বলে দিলেন, হে হারাম ইবনে মিলহান, শুনো, ওই এলাকায় গিয়া তোমরা আমার চিঠি এলাকার নেতার কাছে দিবা, গিয়ে বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সঙ্গীদেরকে পাঠিয়েছেন তোমাদের নিরাপত্তার চুক্তির ভিত্তিতে, তোমরা আমাদেরকে নিরাপত্তা দাও, তোমরাও মুসলমান হয়েছ, আমরা ইসলামের কাজ করি, আমরা মুসলমান বানাই, আমরা লোকদেরকে কোরআন ও সুন্নাহর দাওয়াত দেই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বুখারীতে এসেছে, এরা ধোঁকা দিয়া নবীজির কিছু সাহাবী নিয়ে গেছে এদেরকে মারার জন্য। ওই গোত্রের লিডার ইশারা দিল, যেই মাত্র নবীর সাহাবী হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চিঠি নেতার কাছে দিলেন, নেতা ইশারা দিল, একটা লোক আইসা পিছনে বর্ষা মেরে হারাম ইবনে মিলহানকে তৎক্ষণাৎ শাহাদত বরণ করিয়ে দেয়, তৎক্ষণাৎ তাকে মেরে ফেলে। মরার আগে হযরতে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা যখন তাকে বর্ষা
পড়লো, বর্ষা পিছন থেকে সামনে গিয়া মাটিতে জমিনে লাগলো, রক্ত ঝরছে। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন, উনি মারা যাবেন। ওই সময় উনি তার শরীর থেকে যে রক্ত পড়তেছে, এই রক্ত হাতের মধ্যে নিলেন, নিয়ে তার চেহারার মধ্যে লাগালেন, মুখে লাগালেন, চুলে লাগালেন, দাড়িতে মাখলেন, মেখে বললেন ওয়াল্লাহি ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা। যে কাবার রব আল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি হারাম ইবনে মিলহান সফল হয়েছি, সফলতা লাভ করেছি, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার ছাত্র, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের তাবলীগের জন্য আমি এসেছিলাম। এই জন্য প্যারা হাজিরিন, আজকে বলতে চাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সৈনিক। দুনিয়ার কোনো কিছু, দুনিয়ার কোনো ভোগ বিলাস, দুনিয়ার কোনো পরিস্থিতি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যতদিন থাকবো দুনিয়াতে কোরআন নিয়ে থাকবো, হাদিস নিয়ে থাকবো। আমরা যতদিন দুনিয়াতে থাকবো কোরআন ও সুন্নাহ নিয়ে, দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে থাকবো। সুতরাং এক সেকেন্ডের জন্য, এক বৎসরের জন্য, এক মাসের জন্য, এক সপ্তাহের জন্য, এক মিনিটের জন্য, এক ঘন্টার জন্য, একটা মুহূর্তের জন্য আমরা ইসলাম থেকে বিচ্যুত হব না। এই জন্য আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, মুসলিমের প্রতিটা সদস্যের প্রতি উদাত্ত আহ্বান, আসুন আমরা মাদ্রাসাগুলাকে আপন বানিয়ে নিই। আসুন আমরা মাদ্রাসার শিক্ষাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পরিণত করি। আসুন আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আগে দ্বীন ইসলামের সৈনিক বানাই, এরপরে সে হবে, হইতে পারে সে ডাক্তার, হইতে পারে সে ইঞ্জিনিয়ার, হইতে পারে সে বিজ্ঞানী, সে যে কোনো একটা সেক্টরে কাজ করতে পারে। কিন্তু আসুন আগে আমরা দ্বীনের সঠিক বুঝ তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি। বলতেছিলাম প্যারা হাজিরিন, নবীজির আসহাবে সুফফার 70 জন সাহাবীকে নবীজি পাঠালেন দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন ইসলামের প্রচার করার জন্য। কাফেররা হারাম ইবনে মিলহানকে হত্যা করে সব সাহাবীদেরকে গ্রাউ করে ফেলে, গ্রাউ করে একে একে সাহাবীকে 70 জন সাহাবীকে হত্যা করে, একজন ছাড়া 69 জন সাহাবীকে হত্যা করে। হত্যা করার পরে কাফেরদের লিডার একটা লাশের দিকে ইঙ্গিত করে বলল, এই লাশটা কার? সব মুসলমানদেরকে আমরা খতম করেছি, একে একে 70টা থেকে 69টাকে হত্যা করেছি, একটা মুসলিমের লাশ আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে, আবার আকাশ থেকে জমিনে নামিয়ে নেওয়া হয়েছে। এই লাশটা কার? যে সাহাবী জীবিত ছিলেন তিনি বললেন এই লাশটা হলো আমির ইবনে ফুহাইরা। আমির ইবনে ফুহাইরা হইলেন সেই সাহাবী যিনি নবীজি এবং আবু বকরের সাথে হিজরত করেছিলেন। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, এটা আমাদের জানতে হবে, যখন নবীজি হিজরত করার জন্য মক্কা থেকে বের হন, গারে সৌরে 3 দিন আত্মগোপন করেছিলেন নবীজি এবং আবু বকর। মক্কার কাফেররা ঘোড়া নিয়ে শত শত লোক বের হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রেফতার করার জন্য, আবু বকরকে ধরার জন্য। নবীজি গারে সৌরে আত্মগোপন করলেন। 3 দিন পর্যন্ত খাবারের প্রয়োজন ছিল। হযরতে আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক দিয়া উট চড়াতেন, ছাগল চড়াতেন, ভেড়া চড়াতেন, মাঠে রাখতেন। দুধ নিয়ে রাত্রিবেলা সব রাখাল আর সব মানুষের অগোচরে, কেউ যেন না জানে, কেউ যেন না দেখে, হযরতে আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য এবং আবু বকরের জন্য সেই গুহার ভিতরে খাবার নিয়ে যেতেন, দুধ নিয়ে যেতেন। 3 দিন পরে যখন এই আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু
দেখলেন আবু বকর এবং নবী হিজরত করতেছেন মদিনার দিকে, তাদের উটের লাগাম ধরে যে লোকটা রাস্তা দেখিয়ে আগে আগে হাঁটলেন তিনি ছিলেন আমির ইবনে ফুয়াইরা রাদিয়াল্লাহু আনহু। অনেক তকলিফের বিষয়, অনেক কষ্টের বিষয়। আজকে যদি আমাদের মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলো তো আমাদের নবী আর আবু বকর গারে সূরে যখন আত্মগোপন করেছিল তখন তাদেরকে খাবারটা গোপনে কোন সাহাবী দিয়েছিল? অনেক মুসলমান তার নাম জানতে পারবে না, বলতে পারবে না, জানে না। আমরা আমাদের ইতিহাস জানি না। হযরত আমির ইবনে ফুয়াইরা রাদিয়াল্লাহু আনহু দুধ নিয়ে নবী এবং আবু বকরকে গোপনে পান করিয়েছেন। হিজরতের সময় যখন হলো, নবী এবং আবু বকর যখন চললেন, আমির ইবনে ফুয়াইরাও গেলেন তাদের সাথে। 70 জন সাহাবী আসহাবে বি'রে মাউনা, বি'রে মাউনার ঘটনায় যে সাহাবীরা শাহাদাত বরণ করেন তাদের মধ্যে হযরতে আমির ইবনে ফুয়াইরাও ছিলেন। তাকে যখন কাফেররা হত্যা করে ফেরেশতারা তার লাশকে আকাশে উঠিয়ে নিয়েছিল, আবার গোসল করে তার লাশকে জমিনে ইজ্জতের সহিত রেখে দেয়। কাফেররাও দেখেছে, সব মুসলমানরা পড়ে রয়েছে, আর একজনের লাশকে ফেরেশতারা আকাশে উড়িয়ে নিয়েছে, আবার আকাশ থেকে গোসল করিয়ে তাকে জমিনে দিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই তো ছিল আমি যে কথাটি বলতেছিলাম যে কোরআনের শিক্ষার মাধ্যমে, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দ্বীন ইসলামের ইতিহাস রচিত হয়েছে। দ্বীন ইসলামের মশাল বাতি জ্বলেছে এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে। আমি যদি নিকট ইতিহাস বলি, আপনারা জানেন আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ এই দক্ষিণ এশিয়া ইংরেজরা দখল করে নিয়েছিল। আপনারা জানেন 200 বৎসর ইংরেজরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানকে দখল করে রেখেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ।